আপনারা জানেন ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে, কিন্তু এই বন্যার ভিতরে আমরা যারা বন্যার্থীদেরকে সহযোগিতা করার জন্য যেতেছি এবং উদ্যোগ নিয়েছি, এরা প্রায় মানুষ থেকে টাকা পয়সা কালেকশন করতেছে, করে মানুষের পাশে দাঁড়াচ্ছে। কেন? তাদের অবস্থা খুবই খারাপ। সেই কারণে এক নাম্বার দেখেন, আজকে আমাদের দেশে এক স্বৈরাচার গেছে, তার স্বৈরাচারের কিছু অঙ্গ সংগঠন রয়ে গেছে। কেন? আজকে দেখেন, এই মোমবাতিটা প্যাকেটের দাম হচ্ছে 35 টাকা, আর এই মোমবাতির প্যাকেটের দাম আজকে 80 টাকা। আজকে বৃহস্পতিবার 29 তারিখ 8 মাস, অক্টোবর মাসের আজকে 29 তারিখে এই পণ্যের দাম এত টাকা বাড়ছে। কেন বাড়ছে? এই দেশে কোনো জায়গায় দুর্ভোগ লাগলে দেশের সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। এই 1 কেজি মুড়ির দাম আগে ছিল 70 টাকা, এখন 90 টাকা হয়ে গেছে। কিভাবে? আমরা 10 জনের থেকে চেয়ে আনি তাদের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু কিছু সেন্টিকেটের কারণে আমরা এগুলো করতে পারতেছি না। কেন? আমরা যে জায়গা, তোমরা যে টাকা বেশি নিতেছে, এই বেশি টাকাটা দিয়ে আমরা আর কয়েকটা পরিবারকে দেওয়া সম্ভব হতো। দেখেন, আজকে বৃহস্পতিবার, আপনারা ভাবতেছেন কিন্তু বন্যা তো প্রায় শেষ পর্যায়ে, কিন্তু শেষ পর্যায়ে না। আজকে ফেনীর পানি কিছুটা কমছে, নোয়াখালী, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জের অবস্থা খুব ভয়াবহ। এখনো পর্যন্ত বুক সমান পানি রয়ে গেছে। অনেক মানুষ ঘর বাড়িতে ঢুকতে পারতেছে না। বিতর্কিত এলাকায় এখনো খাবার যায় না, ভিতরে যেসব এলাকায় গ্রাম, এইসব জায়গায় এখনো খাবার যাচ্ছে না। তো তাই এক লোকে 10 প্যাকেটও পাচ্ছে, আর কেউ 1 প্যাকেটও পাচ্ছে না। এই যে ওষুধ, আমরা বিভিন্ন ওষুধ সংগ্রহ করলাম। আজকে ওষুধগুলা দেখেন, যে চায় ওষুধের দামটাও যে বাড়িয়ে ফেলছে। স্যালাইন আপনারা দেখেন, এই স্যালাইনটা দেখেন, এই স্যালাইনটা ছিল 125 টাকা প্যাকেট, এখন হয়ে গেছে 160 টাকা। এই দেশে এতটা সেন্টিগ্রেড, কোথাও কোনো দুর্ভোগ লাগলে পণ্যের দাম বাড়িয়ে দেয়। তাই আমি সরকারি, এখন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এটা যথেষ্ট পরিমাণ আইনগত ব্যবস্থা নেন এবং ওই সেন্টিগ্রেডগুলোকে ভেঙে দেন। 1 নম্বর সেন্টিগ্রেডের স্থান হচ্ছে চকবাজার, ঢাকা চকবাজার। এই চকবাজারের এই স্থানগুলো ভেঙে দেন। গুলিস্তান হইতে চকবাজার লইয়া যেসব জায়গায় পাইকারি দরের মাল পাওয়া যায়, ওইসব জায়গার জিনিসগুলা ভেঙে দেন। আর ছাত্র জনতারা যে হিসেবে আপনার অভিযান চালিয়েছে, এখন কোথায় গেছে অভিযানগুলো? এই অভিযানগুলো অব্যাহতি রাখার দরকার ছিল, এই অভিযানগুলো চালানোর দরকার ছিল। তাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র ভাইরা, আমি একটা যুবক, আপনারাও যুবক মানুষ, সবাই একটু ওইদিকে খেয়াল রাখেন। আর দুর্ভোগ, বন্যা শুধু নোয়াখালী, ফেনী না, মৌলভীবাজার, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে। সবাই খাবার নিয়ে খালি নোয়াখালী, ফেনীর উদ্দেশ্যে রওনা দিতেছে, কিন্তু আপনারা ওইদিকে তো যাচ্ছেন না। ওইদিকে অনেক মানুষ খাবার পাচ্ছে না। খুলনা প্রায় 50,000 লোক খাবার পাচ্ছে না। আপনার মৌলভীবাজারে অনেক মানুষের খাবার পাচ্ছে না। তাই আমরা এই এখন যে ফেনী, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে খাবার পাইতেছে না, জামা টামা নাই, আমরা কিছু জামা সংগ্রহ করছি। তাই জামাগুলো আমরা তাদের মাঝে পৌঁছাবো কালকে শুক্রবার। এই শুক্রবারে আমরা এই জিনিসগুলো নিয়ে রাত্রে রওনা দেওয়ার সম্ভাবনা বেশি আমাদের। তো এর ভিতরে আমাদের বিভিন্ন কয়েকটা আইটেম, বেশি আইটেম না। আর যারা খাবার নামে প্রতারণা করছে তাদের উদ্দেশ্য বলতে চাই, যাদের ইউটিউব চ্যানেল, টিকটক আছে, ফেসবুক পেজ আছে, তাদের উদ্দেশ্য বলি, আপনারা খাবার দিয়ে যায়, ছবি তুলতেছেন, পিক তুলতেছেন, মানুষকে দেখাচ্ছেন আপনারা খাবার দিয়েছেন, ওই খাবারের কোনো দাম নাই। আর যারা হস্তদস্ত হচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে, কিছু ইউটিউবারের কারণে হচ্ছে, আর কিছু ফেসবুক পেজের লোকের কারণে হচ্ছে। তারা লোক যাচ্ছে 10 জন, খাবার দিতেছে 5 জনকে। আর একটা বোর্ডে লোক যাচ্ছে, ওরা 10 জন প্রতিনিধি যায় 3 জনকে উদ্ধার করে আনতেছে। ভাই, এরকম ধরনের বিভিন্ন গুজব শোনা যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলি, ভাই, আপনার ফেসবুক পেজকে শক্ত করার জন্য, ইউটিউব চ্যানেলকে শক্ত করার জন্য আপনারা এগুলো করবেন না। আশা করি ইউটিউব ভাইরা আপনারা মনে কষ্ট নেবেন না। আপনারা আপনাদের স্থান থেকে তাদেরকে সহযোগিতা করেন। একমাত্র কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখতেছে। আপনারা এগুলো এতটা আপনারা ভাইরাল হওয়ার জন্য করবেন না। আজকে আপনি তারান দিতেছেন, ভাইরাল হবেন। আমি আমার জায়গা থেকে যা পারতেছি তা দিতেছি। হ্যাঁ, আপনি একজনের তারান দিতেছেন, তাকে ভিডিও করবেন কেন? তাকে কেন আপনি মোবাইলে আনবেন? বলছে সে আপনাকে তারান দেওয়ার জন্য, দিতেছেন, আমি বাইরে তার পাশে দাঁড়াচ্ছি, কিন্তু তার ছবি তোলার জন্য তো আপনার অনুমতি দেওয়া হয় না। তাকে ছোট করা তো যাবে না। মোবাইলে তাকে দিয়ে সারা দেশ দেখবে তা না তো। সে অনেকটা ছোট, সে তার তো এই অবস্থা কেন হয়েছে? একটা দুর্যোগ বা দুর্ভোগ আসছে কোথায়? বন্যার কারণে এই অবস্থা। যার কোটি টাকা আছে সেও আজকে কিন্তু এই খাবারের জন্য অপেক্ষা করতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই, আশা করি এই সেন্টিমেন্টগুলো ভাঙিয়ে দেন। আর হচ্ছে দেশের এই স্থান নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার দিকে তাকালে চলবে না। দেশের বিভিন্ন স্থান আছে, ওইদিকেও আপনারা রওনা দেন।
আমরা আমাদের নোয়াখালী ফেনীর অনেক জায়গায় খাবার যায় নাই, ডাগরমিয়ার বিভিন্ন অঞ্চলে খাবার যায় নাই, নোয়াখালী সেনবাগের ভিতরে কোনো অনেক এলাকা আছে খাবার যায় না। তো যাই হোক ভাই, আমরা বেশ কিছু খাবার নিয়েছি, এগুলো যেসব এলাকায় খাবার যায় না আমরা ওইসব এলাকায় যাচ্ছি। আমরা সেনবাগের ভিতরে কয়েকটা এলাকা আছে, ওই এলাকা যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আশা করি আপনারা দোয়া করবেন। আর কেউ দয়া করে মানুষকে ছবি তুলে খাবার দিতেছেন, ছবিটা তুলবেন না। আর এটা ভাই, আমরা একটা জিনিস চিন্তা করতে হবে, এটা কোনো রিলিফের মাল না। আমরা ভাই হয়ে এক ভাইয়ের পাশে আমরা আরেক ভাই দাঁড়াইছি। কেউ ভাববেন না যে এটা রিলিফের মাল। সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি। আজকে এই কথা বলে আমি আমার কথা শেষ করতে